السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضال له ولا نافع له ولا محيي له ولا مميت له ولا ولد له ولا والد له ولا أم له ولا زوج له ولا وقت له ولا زمان له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال رسول الله صلى الله عليه وسلم: من غش فليس منا. وقال رسول الله صلى الله عليه وسلم: خياركم أحسنكم أخلاقا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাইতুত তাকওয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার ষষ্ঠ ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি
হযরত উলামায়ে কেরাম, লাখতে জিগার আজিজ তোলাবায়ে ইজম, অত্যন্ত শ্রদ্ধাভাজন, দিনদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, আমরা যারা আজকে মাহফিলে উপস্থিত আছি, প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি, বাস্তবিক অর্থে আমরা একজনও এই জগতের বাসিন্দা নই। আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, স্থায়ী নিবাস এই দুনিয়ার জগৎ নয়। কিছুদিন আগেও আমরা এই জগতে ছিলাম না, কিছুদিন পরেও আমরা এই জগতে থাকব না। মাঝখানে অল্প কিছুদিনের জন্যে আমরা এই দুনিয়ার জগতে এসেছি। অতএব প্রশ্ন জাগে, আমাদের স্থায়ী নিবাস, আমাদের শেষ ঠিকানাটা কোথায়? আমাদের আসল বাড়িটা কোথায়? এই প্রশ্নের জবাব খুব সহজে আমাদের বুঝে আসে আমরা যারা ঢাকা শহরে বসবাস করি। কোনো একজন মানুষ ঢাকা শহরে থাকছে 40-50 বছর যাবত, ঢাকায় কয়েকটা বাড়িও নির্মাণ করেছে, কল কারখানা ইন্ডাস্ট্রির মালিক। এমন একজন মানুষকেও যদি জিজ্ঞাসা করি, ভাই আপনার আসল বাড়ি কোথায়, হয়তো বলবে আমার আসল বাড়ি নোয়াখালী, কিংবা বলবে ময়মনসিংহ, কিংবা বলবে বরিশাল। ঢাকাকে আসল বাড়ি বলে না। যদি জিজ্ঞাসা করি, আপনি ঢাকায় এত বছর যাবত থাকছেন, ঢাকাকে আসল বাড়ি না বলে ময়মনসিংহকে আসল বাড়ি বলছেন, কারণ কি? সবারই উত্তর একটাই, যে আমার ময়মনসিংহটা আমার বাপ দাদার ভিটা বাড়ি, এজন্য ওইটাই আসল বাড়ি। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জগতে বাপ দাদার ভিটা বাড়িকে আমরা আসল বাড়ি বলে থাকি। যদি বাপ দাদার ভিটা বাড়ি আসল বাড়ি হয়, তাহলে আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই উভয়কে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন যেই বাড়িতে তাদেরকে বসবাস করতে দিয়েছিলেন, ওই বাড়িটির নাম কি? সবাই বলতে হবে, জান্নাত। তাহলে আমাদের সবার আব্বা আম্মার বাড়ি জান্নাত। যদি বাপ দাদার ভিটা বাড়ি আসল বাড়ি হয়, তাহলে আমাদের আসল বাড়িটা কোথায়? সবাই বলেন, জান্নাত আমাদের আসল বাড়ি। নিঃসন্দেহে জান্নাত আমাদের আসল বাড়ি। ওটাই আমাদের স্থায়ী নিবাস, ওটাই আমাদের শেষ গন্তব্যস্থল। বলেন ঠিক কিনা? এমনকি জান্নাতের এই বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটি কোরআনে কারীমে ব্যবহার করেছেন। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ঘোষণা আসবে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, তোমাদেরকে এই জান্নাতের বাড়িগুলো পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাড়িগুলোকে আমাদের পৈতৃক সম্পত্তি বলে ঘোষণা দিবেন। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে এর অনেকগুলো কারণ উল্লেখ করেছেন, কেন আল্লাহ পাক জান্নাতকে আমাদের পৈতৃক সম্পত্তি বলবেন। এর একটা কারণ হলো যে পৈতৃক সম্পত্তি নয় তো কি, জান্নাত তো আমাদের বাপ দাদার ভিটা বাড়ি, হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালামের বাড়ি। আর বাপ দাদার ভিটা বাড়ি তো সন্তানের পৈতৃক সম্পত্তি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি নিরাপদে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিলেন,
এই জান্নাত থেকে আব্বা আম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কারণবশত বের করে দিয়েছেন। এই বের করে দেওয়ার সময় আল্লাহ পাক একটি কথা বলে বের করেছেন। আপনি যদি আপনার সন্তানকে কোনো কারণে ঘর থেকে বের করে দেন, তো কিছু একটা বলে তো বের করবেন, যে তুই আমার চোখের সামনে থেকে সর, তোকে আমি দেখতে চাই না, কিংবা বের হয়ে যা, দূর হয়ে যা, চলে যা, একটা কিছু তো বলবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করলেন, বের করার সময় কি বলে বের করেছেন? সূরাতুল বাকারার 35 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, কুলনাহবিতু মিনহা জামিআ। আমি বললাম, আদম হাওয়া তোমরা সবাই আমার জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। এই কথাটা বলেননি। এখানে উলামায়ে কেরাম আছেন, বের হওয়ার আরবি হলো খারাজা ইয়াখরুজু খুরুজান, মানে বের হওয়া। আল্লাহ পাক বলেননি কুল নাখরুজু মিনহা জামিআ, আদম হাওয়া আমার জান্নাত থেকে বেরিয়ে যাও, এটা বলেননি। বলেছেন ইহবিতু মিনহা জামিআ। হাবাতা ইয়াহবিতু হুবুতান আরবি শব্দ, এর অর্থ হলো উপর থেকে নিচের দিকে অবতরণ করা, নেমে যাওয়া। আল্লাহ পাক এই শব্দটি ব্যবহার করে বলেছেন কুলনাহবিতু মিনহা জামিআ। আমি বললাম আদম হাওয়া আমার জান্নাত থেকে নেমে যাও। এই নির্দেশ পাওয়া মাত্র আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে নেমে সোজা দুনিয়াতে চলে এসেছেন। এই শব্দটুকু থেকে মুফাসসিরিনে কেরাম আমাদের আসল বাড়ি জান্নাতের ঠিকানা বের করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরামের শরণাপন্ন হওয়া লাগবে না। আপনারা যদি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনে থাকেন, আশা করি আপনারাও বলতে পারবেন। বলেন তো দেখি, আমাদের আসল বাড়ি জান্নাতটা কোন দিকে আছে? উপরের দিকে আছে। সবাই মনে হয় বুঝে নাই। কোন দিকে আছে? উপরের দিকে আছে। আব্বা আম্মা উপর থেকে নিচেই তো কোথায় এসেছেন? নেমে এই নিচে এসেছে, উপর থেকে নেমে এসেছে। আল্লাহ, আমি যখন হেফজখানায় পড়ি ওই সময় উস্তাদের কাছে শুনেছিলাম আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে অবতরণ করে সোজা এই উপমহাদেশে এসে সর্বপ্রথম পা রেখেছেন। আর আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে অবতরণ করে সোজা আরব দেশে এসে থেকে অবতরণ করে সর্বপ্রথম পা রেখেছেন শ্রীলঙ্কায়। কোথায়? শ্রীলঙ্কায়। তো যখন আমি এই কথাটা পড়েছি তখন থেকেই মনের মধ্যে একটা অদম্য ইচ্ছা ছিল যে কোনোদিন যদি আল্লাহ পাক তৌফিক দান করেন তাহলে শ্রীলঙ্কা যাব, গিয়ে খুঁজে দেখব কোথায় আব্বাজান পা ফেলেছিলেন। এটা তো ছোটবেলার ইচ্ছা ছিল। আল্লাহ পাকের মেহেরবানিতে কিছুদিন আগে শ্রীলঙ্কা যাওয়ার সুযোগ হয়েছে। তো যখন শ্রীলঙ্কা গেলাম, শ্রীলঙ্কা পর্যন্ত পৌঁছতে হয়নি। আপনি যদি বহির্দেশে সফর করেন তো বিমানের আপনার সামনের যে সিট আছে, সিটের পেছনে পকেটের মধ্যে আপনি কিছু বই পাবেন। এই বইগুলো নাড়াচাড়া করলে ওই দেশ সম্পর্কে আপনার একটা প্রাইমারি নলেজ হয়ে যাবে, একটা প্রাথমিক ধারণা হয়ে যাবে। ওই বইয়ের মধ্যে ওই দেশের অনেক কিছুর বর্ণনা দেয়া থাকে। লোক সংখ্যা কত, ওই দেশের ভাষা কি, মুদ্রার নাম কি, জনসংখ্যা কি, ওখানকার রাষ্ট্রপ্রধানকে, ওখানকার ঐতিহাসিক কি কি বস্তু আছে দেখার মতো, এগুলোর সংক্ষিপ্ত বিবরণ ওই বইয়ের মধ্যে দেয়া থাকে। তো ওই বইটা নাড়াচাড়া করতে গিয়েই দেখি শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে, অনেক উঁচু পাহাড়, ওই বইয়ের মধ্যেই দেয়া আছে। শ্রীলঙ্কার বর্তমান রাজধানী কলম্বো। এই কলম্বো থেকে প্রায় 450 কিলোমিটার দূরে ক্যান্ডি একটা শহর আছে। এই ক্যান্ডি এক সময় শ্রীলঙ্কার রাজধানী ছিল। ক্যান্ডিতে একটা পাহাড় আছে। এই পাহাড়টির উচ্চতা 7365 ফিট। সুবহানাল্লাহ বলেন। অনেক উঁচু। 7000 বাড়ির কাছের কথা নয়, 7365 ফিট উঁচু পাহাড়টা। আমি বুঝার জন্য বলছি, এই যে আমাদের মাথার উপর দিয়ে হেলিকপ্টারগুলো উড়ে যায়, এই হেলিকপ্টারগুলো সর্বোচ্চ 2000 ফিট উপর দিয়ে যায়। 2000 ফিট এর উপরে ওঠার এদের অনুমতি নেই। আর আমাদের
দেশের ভেতরে অভ্যন্তরীণ যে বিমানগুলো চলাফেরা করে, ডোমেস্টিক পাইলট ফ্লাইটগুলো যেগুলো আছে, এগুলো এই 7,500 ফিট উপরে উঠে। একটা বিমান যত উপর দিয়ে যাচ্ছে, আপনি কল্পনা করুন পাহাড়টা এত উপরে, 7,365 ফিট। এই পাহাড়ের উপরে বিশাল বড় একটা পাথর, এই পাথরের উপরে একটা পায়ের তলার ছাপ, এই পায়ের তলাটা একটা পায়ের তলার ছাপ গেড়ে বসে আছে। এখন এই পায়ের তলার ছাপটা এটা কার পা, এটা নিয়ে শ্রীলঙ্কানদের মধ্যে 3 ধরনের কথা প্রচলিত আছে। অধিকাংশ শ্রীলঙ্কানরা, আপনারা জানেন এরা বৌদ্ধ ধর্মাবলম্বী, এদের দাবি হলো যে এই পাথরের উপরে পায়ের যে চিহ্নটা আছে এটা তাদের ধর্মগুরু গৌতম বুদ্ধের পায়ের চিহ্ন। আর শ্রীলঙ্কায় বেশ কিছু হিন্দুরা বসবাস করে, হিন্দুদের জোরালো দাবি হলো যে এটা তাদের ধর্মগুরু শ্রীকৃষ্ণের পায়ের ছাপ। আর শ্রীলঙ্কায় শতকরা 5 জন মুসলমান, মাত্র 5 জন মুসলমান 100 জনের মধ্যে। তবে আনন্দের বিষয় হলো বর্তমান রাজধানী কলম্বোতে শতকরা 65 জন মুসলমান বসবাস করে। মুসলমানদের জোরালো দাবি হলো যে ওই পাথরের উপরে পায়ের চিহ্নটি এটি গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের নয়, বরং এটি আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে অবতরণ করে সর্বপ্রথম যে পা ফেলেছিলেন ওই পায়ের চিহ্ন। এখন 3 দলের 3 দাবি, কিন্তু দলিল কারো কাছে নেই, দলিলবিহীন কথা সবার, কারো কাছেই কোনো দলিল প্রমাণ নেই, না তাদের কাছে আছে না আমাদের কাছে আছে। কারণ কোরআনে হাদিসে কোথাও এ ব্যাপারে কোনো আলোচনা নেই যে শ্রীলঙ্কায় ওই পাথরের গায়ে এই পদচিহ্নটি কার। আমাদের কাছেও কোনো দলিল নেই। এখানে অনেক হাজী সাহেবরা আছেন, হজ করেছেন, কাবা ঘরের সাথে একটা ছোট্ট কাচের ঘর যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়, এই কাচের ঘরের ভেতরে 2টা পায়ের চিহ্ন আছে না নাই? কার? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন সম্বলিত ওই কাচের ঘরটি, ওটা তো কোরআনেও আছে, হাদিসেও আছে, কিন্তু এই পাথরের উপরে পায়ের ছাপটি কার এই ব্যাপারে কোনো বর্ণনা তো কোরআন হাদিসের কোথাও নেই। তো শ্রীলঙ্কায় 5 দিনের সফর ছিল, বিভিন্ন প্রোগ্রামের ফাঁকে ফাঁকে খুব ভাবতে লাগলাম যে আসলে এই পদচিহ্নটি কার হতে পারে। আল্লাহ পাকের সাহায্য চাইলাম যে রব্বুল আলামিন যদি একটু ইশারা ইঙ্গিত পাওয়া যেত যে আসলে এটা কার পদচিহ্ন। তো আলহামদুলিল্লাহ এই 5 দিনের সফরের মধ্যে আমার অন্তরে আল্লাহ পাকের পক্ষ থেকে 2টি প্রমাণ, 2টি দলিল আমার অন্তরে এমন এসেছে, আমি এই 2টি প্রমাণের কথা শ্রীলঙ্কারদের সামনে খুব জোরালো ভাবে বলে এসেছি যে আমার এই 2 প্রমাণের ভিত্তিতে আমি দাবি করতে পারি যে এটি গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের নয়, এটি আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামেরই পায়ের চিহ্ন। আমি আপনাদের সামনে ওই প্রমাণ 2টি পেশ করছি, আমার অন্তরে এসেছে। প্রথম প্রমাণ হলো যে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আজকে থেকে প্রায় 5,500 বছর আগে দুনিয়াতে এসেছেন। কত বছর? 5,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। আপনারা জানেন মানুষ দিন দিন শর্ট হচ্ছে, মানুষ দিন দিন কি হচ্ছে? শর্ট হচ্ছে, কিয়ামতের আগে আরো শর্ট হতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের চিহ্নগুলো এই কাবা ঘরের পাশে দেখেছেন, স্বচক্ষে দেখেছেন, এরকম কে আছে এখানে? মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন, ছোট হোক বড় হোক, বুড়া হোক জোয়ান হোক, ধনী হোক গরিব হোক, নারী হোক পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন
জীবনে সকলকে অন্ততপক্ষে একবারের জন্যও স্বচক্ষে ওই পদচিহ্নগুলো দেখার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের ওই পায়ের চিহ্নগুলো আপনারা দেখেছেন, আমি আলহামদুলিল্লাহ বারবার দেখেছি। এটা এই যে আমি হাত দুটো রাখলাম, এর চেয়ে কি বেশি লম্বা হবে? এর চেয়ে বেশি লম্বা হবে না, আমাদের পায়ের চেয়ে একটু লম্বা, তাই না? এতটুকু। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে, আর বৌদ্ধ ধর্মাবলম্বীদের মুখের কথা এবং তাদের ধর্মীয় গ্রন্থের ভাষ্য মতে গৌতম বুদ্ধ এই পৃথিবীতে এসেছেন আজকে থেকে ২ থেকে ২৫০০ বছর আগে। তো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন যদি এতটুকু হয়, গৌতম বুদ্ধের পায়ের চিহ্ন এর চেয়ে আরো ছোট হবে না আরো বড় হবে? আরো ছোট হবে, ঠিক কিনা? কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন, ওই পাথরের উপরে যে পায়ের ছাপটি আছে তলা, এটি লম্বা ৫ ফিট, চওড়া ৩ ফিট। লম্বা কত? ৫ ফিট। এই পায়ের তলাটা লম্বা ৫ ফিট, চওড়া ৩ ফিট। একেবারে আঙ্গুল, ৫টা আঙ্গুল সহ গেড়ে আছে পাথরের উপর। আর শ্রীকৃষ্ণ তো এই অল্প কয়দিনের আগের মানুষ। অতএব গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের পদচিহ্ন তো এটা হতেই পারে না। পক্ষান্তরে আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, বুখারী শরীফ খুলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু ৬০ যিরাআন। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার কুদরতি সূরতে, এবং আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন ৬০ হাত। কত হাত লম্বা? আমাদের আব্বাজান হযরতে আদম ছিলেন ৬০ হাত লম্বা। তো ৬০ হাত লম্বা যেই মানুষটা, তার পায়ের তলাটা ৫ ফিট হওয়া অতি স্বাভাবিক, বলেন ঠিক কিনা? এখান থেকে প্রমাণিত হয় যে এই পাথরের উপরে পায়ের ছাপটি গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের নয়, এটি আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ। ২ নম্বর প্রমাণ, যেটা আমার অন্তরে আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, এই পাথরের উপরে ২টি পায়ের চিহ্ন নয়, বরং একটি পায়ের চিহ্ন আছে, একটি পায়ের ছাপ। সেটিও আবার ডান পা নয়, বাঁ পায়ের ছাপ। বাঁ পায়ের ছাপ, ডান পায়ের না। তো আমি এটা নিয়ে খুব চিন্তা করলাম, আল্লাহ পাকের সাহায্য চাইলাম, রব্বুল আলামিন এখানে কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যায় কিনা। পা একটি কেন, সেটিও আবার বাম পা কেন, ডান পা কেন নয়? তো আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমার অন্তরে এই কথায় আসলো যে আসলে তো বাম পাই হওয়া উচিত, ডান পা হলে তো সন্দেহে পড়ে যেতাম। দেখেন, এই যে আজকে বাইতুত তাকওয়া জামে মসজিদের উদ্যোগে আজকে ইসলামী মহাসম্মেলন, আপনারা যখন এই বাইতুত তাকওয়া জামে মসজিদে প্রবেশ করেন, কোন পা আগে রাখেন? মসজিদে ঢুকতে কোন পা আগে রাখেন? ডান পা। মসজিদ থেকে বের হয়ে কোন পা আগে রাখেন? বাম পা। কারণ কি? উত্তম জায়গায় পা ফেলতে হবে ডান পা, আর নিম্নমানের জায়গায় পা ফেলতে হবে বাম পা। এজন্য টয়লেটে যাওয়ার সময় বাম পা আগে রাখা সুন্নত, টয়লেট থেকে বের হয়ে ডান পা আগে রাখা সুন্নত। তাহলে উত্তম জায়গায় ডান পা রাখবে, নিম্নমানের জায়গায় বাম পা রাখবে। এটা শুধু আমাদের নবীজির সুন্নত নয়, বরং হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল পয়গম্বরের সুন্নত এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বলে দিয়েছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদি। ও হাবিব, আপনার পূর্বে যত নবী রাসূল পয়গম্বরগণকে আমি পাঠিয়েছি, তাদেরকে আমি যেই সুন্নাহ এবং আদর্শ দিয়েছি সেগুলোই আপনার সুন্নত, আপনি সেগুলোকেই অনুসরণ করতে থাকুন। তাহলে উত্তম জায়গায় পা ফেলতে ডান পা, নিম্নমানের জায়গায় পা ফেলতে বাম পা, এটা আমাদের নবীজিরও সুন্নত, সমস্ত নবীর সুন্নত। হযরতে আদম আলাইহিস সালামেরও এটা কি ছিল? যদি তাই হয়, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এসেছেন কোত্থেকে? জান্নাত থেকে। পা রেখেছেন কোথায়? এই দুনিয়াতে। এবার বলুন,
উত্তম জায়গা কোনটি, দুনিয়া না জান্নাত? জান্নাত উত্তম জায়গা। তাহলে জান্নাত থেকে বের হয়ে এই দুনিয়া নামের নিম্নমানের জায়গায় যখন পাটা ফেলবেন, তো আমাদের আব্বাজানের সুন্নত অনুযায়ী কোন পা ফেলার কথা? ওই পাথরের গায়ে আছে কোন পা? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই পাথরের গায়ে বাম পায়ের চিহ্ন এটাই প্রমাণ করে যে এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের নয়, এটা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামেরই পদচিহ্ন। মুহতারাম হাজরিন, এটা একটা হঠাৎ করে মনে পড়লো, তাই স্মৃতিচারণ করলাম। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের জান্নাতের বাড়ি আছে কোন দিকে? বলেন কোন দিকে? আমরা আছি কোন দিকে? নিচের দিকে। আব্বাজান উপর থেকে এসে অবতরণ করেছেন এখানে, কারণ এটা একটা গায়েবের খবর। আর একজন ইমানদার মুমিনের পরিচয় হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুমিন বান্দা গায়েবের উপরে ঈমান আনবে, তার নামই হচ্ছে মুমিন। আমরা তো ঈমান এনেছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে ইদানিং খুব অস্বাভাবিক হারে কিছু নাস্তিক মুরতাদ দিন দিন শুধু বেড়েই চলছে। এই নাস্তিকগুলো এক এক সময় আল্লাহ, রাসূল, ইসলাম, মুসলমান, জান্নাত, জাহান্নাম, আখিরাত, পরকাল সম্পর্কে এমন এমন কিছু অশালীন কথাবার্তা বলে যে একজন সাধারণ মুসলমান হিসেবে আমাদের এটা সহ্য করা বড় কষ্ট হয়ে যায়। এই নাস্তিকগুলো ইদানিং বলা বলি করছে জান্নাত বলতে কিচ্ছুই নেই। নাউজুবিল্লাহ বলেন। এরা বলে জান্নাত বলতে কিচ্ছু নেই। আপনি যদি নাস্তিকদেরকে প্রশ্ন করেন যে তোমরা জান্নাতকে অস্বীকার করছো, কারণটা কি, তো নাস্তিকরা আপনাকে বলবে আমাদের নাস্তিকদের একটা থিওরি আছে, ওই থিওরির উপরে আমরা চলি। সেই থিওরিটা কি? থিওরি হলো যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। এটা নাস্তিকদের থিওরি। যা চোখে দেখে না তা বিশ্বাস করে না। এবার নাস্তিকদের কথা হলো আমরা আল্লাহকে চোখে দেখি না, এজন্য আল্লাহকেও বিশ্বাস করি না। জান্নাতকেও চোখে দেখি না, এজন্য জান্নাতকেও বিশ্বাস করি না। তাদের দাবি হলো যে আমরা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিমে, উপরে যেতে যেতে চাঁদের দেশ, মঙ্গল গ্রহ সব ঘুরে আসলাম, কই জান্নাত বলতে তো কিচ্ছুই দেখলাম না, অতএব জান্নাত বলতে কিচ্ছু নাই। এটা হলো নাস্তিকদের থিওরি। যা চোখে দেখে না তা কি করে না? বিশ্বাস করে না। কিন্তু আমি তো এই এক বসায় কয়েক ডজন বিষয় এমন দেখাতে পারবো যে ওরা না দেখেই বিশ্বাস করে। দাবি করে ঠিকই, না দেখা জিনিস বিশ্বাস করি না, দাবি করে ঠিকই, কিন্তু অনেক না দেখা জিনিস বিশ্বাস করে। আসলে কপাল পুড়ে গেছে, হেদায়েত নসিবে নেই, এজন্য বলে যে আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করি না। আপনি একজন নাস্তিককে প্রশ্ন করেন, এই নাস্তিক তোর ভিতরে জান আছে কিনা, সে কি বলবে? নাই। নাস্তিক কি বলবে? ওর ভিতরে জান নাই, আছে না নাই? আপনি সাথে সাথে প্রশ্ন করেন তোর ভিতরে যে জানটা আছে এটা জীবনে কয়বার দেখেছিস? দেখেছে নাকি? তো তাইলে সে যে তার ভিতরে জান আছে বিশ্বাস করছে, দেখে না না দেখে? কথা বলে না, না দেখে। তো সে না বলছে না দেখা জিনিস বিশ্বাস করে না? ভাষাগত শালীনতা অশালীনতা আপনারা একটু মার্জনার দৃষ্টিতে দেখবেন, আমি বোঝানোর জন্য বলছি। দেখেন, নাস্তিকের থিওরি অনুযায়ী ওরা বলে না দেখা জিনিস বিশ্বাস করি না। আপনি একটা নাস্তিককে প্রশ্ন করেন যে তোর বাবা আছে কিনা, ও কি বলবে? আছে। না বলবে নাই? বলবে যে বাবা না থাকলে আমি আসলাম কিভাবে। আপনি তাকে প্রশ্ন করেন তুই যেই মানুষটাকে বাবা ডাকছিস, এই লোকটা তোর বাবা কেমনে হলো, তুই কি দেখেছিস? কথা বলে না। যেই লোকটাকে সে বাবা ডাকছে, এই লোকটা বাবা কিভাবে হয়েছে সে কি দেখেছে, নাকি শুনে শুনে বাপ ডাকছে? যখন তার বুঝ হয়েছে তখন ওই লোকটাকে আব্বু ডাকে, মানুষও বলে এটা তোর বাপ, ও শুনে শুনে বাপ ডাকছে, ঠিক না বেঠিক? কিন্তু আমি যদি বলি যে তোমাদের থিওরি হলো তোমরা না দেখা জিনিস বিশ্বাস করো না, তাহলে তোমাদের থিওরি অনুযায়ী ও নাস্তিকেরা তোমরা তোমাদের বাবাকেও বিশ্বাস করো না। আর বিশ্বাস করার সুযোগ নেই। সুযোগ নেই এই কারণে আমাদের দেশের এই নব্য নাস্তিকগুলো এরা কিন্তু নিজেদের মেধা খাটিয়ে কথা বলে না,
বরং এদের একজন গুরু ছিল আমাদের দেশে। আর দুঃখজনক হলো ওই গুরুজি আপনাদেরই আশেপাশের প্রতিবেশী, এক কুলাঙ্গার নারী তাসলিমা নাসরিন। তার বইয়ের মধ্যে যে সমস্ত অশালীন কথাবার্তাগুলো লিখে গেছে, বর্তমান সময়ের নাস্তিক মুরতাদগুলো ঘুরে ফিরে ওই কথাগুলোই বলে। আমি যখন ছাত্র ছিলাম তখন এই মহিলার একটা বই পড়েছি। এই বইয়ের মধ্যে সে লিখেছে, পেট আমার পেটে আমি কোন পুরুষের সন্তান নিব না না নিব এটা আমার ব্যক্তিগত ব্যাপার, বিবাহ শাদী আবার কি? নাউজুবিল্লাহ বলবেন না, কথাটা মনে হয় বুঝেন নাই। ওর দাবি হলো বিবাহ শাদী আবার কি, আমার যেই পুরুষের থেকে আমার মনে চায় আমি ওই পুরুষ থেকেই সন্তান আমার পেটে নিব। মুহতারাম হাজিরিন, যদি বিবাহ শাদী না থাকে আর যেই পুরুষ থেকে খুশি ওই পুরুষ থেকে আমি সন্তান নিব, তাহলে সন্তানের বাবার কোনো পরিচয় থাকে নাকি? আপনাদের এই এলাকার মধ্যে কুকুর আছে না, কুকুর, এই কুকুরের মধ্যে যে মাদি কুকুর আছে, যেই কুকুরটা বাচ্চা প্রসব করে, ওটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন? হ্যাঁ, বেটি কুকুর, মেরদি কুকুর, কুত্তি, কুত্তি বুঝেন তো? আচ্ছা, এই কুত্তি আমার আগে সাদি শাহ হুজুর বলছেন, এবং আমার বাসার পাশে আমি কয়েকদিন আগেই দেখেছি, নিজে গনেছি একটা একটা করে, 8টা বাচ্চা জন্ম দিয়েছে একটা কুত্তি। কয়টা? 8টা বাচ্চা। এই কুত্তি যখন 8টা বাচ্চা প্রসব করলো, এই বাচ্চাগুলো বড় হওয়ার পরে এই বাচ্চাগুলোকে ডেকে আপনি জিজ্ঞাসা করেন তোদের বাপ কে, বলতে পারবে? আচ্ছা, ওই কুত্তির বাচ্চাগুলো বলতে পারলো না। আপনি এবার কুত্তিটাকে প্রশ্ন করেন যে তুই যে এই 8টা বাচ্চা জন্ম দিলি, তোর এই বাচ্চাগুলোর বাবাকে, ওই কুত্তিটা বলতে পারবে? কেন পারবে না? কারণ আজকে এক কুকুরের সাথে, কালকে আরেক কুত্তার সাথে, পরশু আরেক কুত্তার সাথে, এক এক দিন এক এক কুত্তার সাথে তার মিলন হচ্ছে। সে নিজেও জানে না কোন কুত্তা থেকে তার গর্ভে সন্তান এসেছে। বলেন ঠিক কিনা? এই কুত্তির সন্তানগুলো যেমন তাদের বাবার পরিচয় জানে না, কুত্তি নিজেও যেমন তার সন্তানের বাবার পরিচয় জানে না, এই নষ্ট ভ্রষ্ট নাস্তিকগুলো এবং এই তাসলিমা নাসরিনের অনুসারী এরাও তাদের বাবার পরিচয় জানে না। কারণ না দেখা জিনিস তারা বিশ্বাস করে না, বিবাহ শাদীতেও বিশ্বাসী নয়। মুহতারাম হাজিরিন, আমি ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো, নাস্তিকরা যেহেতু জান্নাতকে অস্বীকার করছে, জান্নাত বলতে কিছু নেই, এই কারণে আজকে আমি আপনাদেরকে আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা জান্নাত পর্যন্ত নিয়ে যেতে চাই। আপনারা যেতে রাজি আছেন? কোন দিকে বলেন? কোন দিকে? উপরের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি নিরাপদে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। দিনের বেলা আপনি উপরের দিকে তাকালে দেখবেন একটা সূর্য। এই সূর্যটা আকারে আকৃতিতে দেখতে মনে হয় যেন একটা ভাতের থালার সমান, কিন্তু আমরা সবাই জানি আসলে সূর্যটা এত ছোট নয়। বিজ্ঞানের ধারণা হচ্ছে যে এই বিশাল পৃথিবী, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা। কত বড়? 13 লক্ষ গুণ বড়। এত বিশাল সূর্যটাকে দেখা যায় একটা ভাতের প্লেটের মতো। এত ছোট কেন দেখা যায় বলেন? অনেক উপরে। বলেন অনেক উপরে। এই উপরে হওয়ার কারণে এত বিশাল সূর্যটাকে এত ছোট দেখা যায়। এখন প্রশ্ন হলো, সূর্যটা কত উপরে আছে? বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে এই জমিন থেকে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। কত উপরে? 9,30,00,000 মাইল উপরে। এত উপরে হওয়ার কারণে সূর্যটাকে এত ছোট দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো যে এই 9,30,00,000 মাইল উপরে যে আমি সূর্যের দেশে গেলাম, আমার আসল বাড়ি জান্নাতের কোনো খোঁজ খবর পাওয়া গেল? পেয়েছেন? তাইলে আরো উপরে যেতে হবে। যেতে রাজি? এবার সন্ধ্যাবেলা উপরের দিকে তাকান। সন্ধ্যাবেলা উপরের দিকে তাকালে দেখবেন জোনাকি পোকার মতো মিটমিট করে জ্বলছে। এগুলো কি? তারকা। আচ্ছা, এই তারকাগুলো আকারে আকৃতিতে দেখতে তো জোনাকি পোকার মতো লাগছে, আসলে কি এত ছোট না আরো বড়? প্রশ্ন হলো আকাশের তারকাগুলো কত বড়? বিজ্ঞান এখানে এসে
সারেন্ডার করছে। তারা বলছে যে সূর্য তো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, কিন্তু আকাশের এক একটা নক্ষত্র যে কত বড় এটার পরিমাপ দেওয়ার মতো যন্ত্র আমাদের কাছে নেই। তবে আমাদের ধারণা আকাশের এক একটা নক্ষত্র, এক একটা তারকা পৃথিবীর চেয়ে নয়, বরং সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড়। এত বিশাল এক একটা নক্ষত্র, কিন্তু দেখা যাচ্ছে কিসের সমান? জোনাকি পোকার সমান। এত ছোট কেন দেখা যায়? আরো উপরে, বলেন, আরো উপরে, আরো অনেক উপরে, অনেক উপরে। এবার প্রশ্ন হলো নক্ষত্রগুলো কত উপরে আছে? নক্ষত্রগুলো কত উপরে আছে? এই ব্যাপারে বিজ্ঞান আমাদেরকে কোনো ধারণা দিতে পারেনি। দীর্ঘ গবেষণার পরে বিজ্ঞান একটি নক্ষত্রের দূরত্ব আবিষ্কার করেছে। এই পৃথিবীর থেকে একেবারেই নিকটে, সবার নিচে যেই তারকাটা আছে, সবার নিচে, এটার নাম দিয়েছে বিজ্ঞান প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারাই নামের এই নক্ষত্রটা পৃথিবীর সবার কাছে যেই নক্ষত্র, এটা সম্পর্কে বিজ্ঞান বলছে এই জমিন থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে। কত মাইল উপরে? 25 লক্ষ কোটি মাইল উপরে সবচাইতে নিচের তারকাটা। এবার প্রশ্ন হলো উপরের তারকাগুলো কত উপরে? এই সম্পর্কে বিজ্ঞানের কাছে কোনো তথ্য নেই। এবার আমি আপনাদেরকে বলছি, তাফসীরে রুহুল বায়ান খুলেন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে যে এই যে আমাদের স্টেজে লাইট জ্বলছে, আলো, এই আলো আপনি যখন টর্চ লাইট অন করেন, আলোটা কিন্তু জায়গায় দাঁড়িয়ে থাকে না, দৌড় মারে। দৌড় দেয় কিনা? এজন্য টর্চ লাইট অন করা মাত্রই দেখা যায় এখানে লাইট অন করেছেন, ওই দেয়ালের গায়ে আলো দেখা যায়। এই যে আলোটা দৌড় দিল, কত মাইল স্পিডে দৌড় দিল? বিজ্ঞান বলছে আলোর গতি ঘন্টায় না, সেকেন্ডে। আমরা তো আমাদের গাড়ির গতি হিসাব করি ঘন্টায়। 1 ঘন্টায় কয় কিলোমিটার যায়? যদি ঘন্টায় 100-110 কিলোমিটার ড্রাইভার টানতে পারে, খুব খুশি, ভালো গতিতে গিয়েছে, ঘন্টায় 110 কিলোমিটার। কিন্তু আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরে চলে যেতে পারে। এগুলো বিজ্ঞান বলছে। 1 সেকেন্ডে আপনি চোখের পলক মারবেন এভাবে, এই চোখের পলকের মধ্যে আলোটা কত দূর চলে যাবে? 1,86,000 মাইল দূরে চলে যাবে। এত গতি আলো। এবার শুনেন নক্ষত্রগুলো কত উপরে আছে। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আকাশের নক্ষত্রগুলোকে সৃষ্টি করেছেন, কোন দিন সৃষ্টি করেছেন? কত হাজার বছর আগে আকাশের এই নক্ষত্রগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীর কেউ বলতে পারবে না, কেউ জানে না। কত হাজার বছর আগে যেই দিন আকাশের নক্ষত্রগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওই দিন প্রত্যেকটা নক্ষত্র নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে, এবং প্রত্যেকটা নক্ষত্রের আলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে। কোন দিন দৌড় শুরু করলো? যেই দিন নক্ষত্রগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে দৌড় শুরু করেছে, কত মাইল স্পিডে দৌড়াচ্ছে? সেকেন্ডে 1,86,000 মাইল। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, পরের সেকেন্ডে 1,86,000 মাইল। এইভাবে ওই মধ্যে লাভ লোকসান হয়, এই অভিযোগ নিয়ে মাজারে যান, কিংবা যদি আপনার ফসলের প্রয়োজন মাজারে যান, আপনি নিশ্চিত থাকেন ইমানটা ওই মাজারওয়ালার কাছে বিক্রি করে একটা কট্টর মুশরিক হয়ে আপনি বের হয়ে আসবেন। খবরদার, খবরদার, ইমানের হেফাজত করেন। আমাদের জীবনের মূল পুঁজি হচ্ছে ইমান, মূল পুঁজি হচ্ছে ইমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইমানের হেফাজত করার তৌফিক দান করেন। 2 নম্বর আঙ্গুলের নাম কি? ইবাদত। আমার যুবক ভাইয়ারা, এখানে এসে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, বলেন তো ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? সবাই বলেন। নামাজ। আচ্ছা, নামাজ না পড়লে কি জান্নাতের বাড়িতে যাওয়া যাবে? নামাজ না পড়লে কি ঈমান থাকে? আপনি বলবেন না ঈমান থাকে। আমি আপনাকে একটা হাদিস শোনাই, মুসলিম শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। কে ঈমানদার আর কে বেঈমান এটা কারো কপালে লেখা থাকে না। লেখা থাকে নাকি? কারো কপালে লেখা আছে ঈমানদার? আপনি এখন চিনবেন কেমনে? নবীজি এটার একটা মানদণ্ড দিয়েছেন
যে কে ইমানদার আর কে বেঈমান এটা চিনার উপায় হলো নবীজি বলেন লোকটা নামাজ পড়ে কিনা দেখো। যদি নামাজ পড়ে তাইলে তুমি সাক্ষী দাও লোকটা ইমানদার, আর যদি সে নামাজ না পড়ে যত ভালো মানুষ হোক ওই লোকটাকে ইমানদার বলার কোনো অথরিটি তোমার নাই। নবীজির কথা, মুসলিম শরীফের হাদিস। অতএব আমরা নামাজ পড়বো তো 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। কে কে নামাজ পড়বো হাত উঠায় আমার যুবক ভাইয়েরা, সবাই হাত উঠাও। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আযান শোনা মাত্র মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন। এই যে আজকে বাইতুত তাকওয়া মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদ যেন জুমার মতো প্রত্যেকটা নামাজে 5 ওয়াক্ত নামাজে যেন কানায় কানায় ভরা থাকে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন। হাত নামান। এই ইবাদত নামের আঙ্গুলে আমাদের মজবুত রাখতে হবে। এবার খেয়াল করেন, নামাজ ইবাদত। নামাজ কি? রোজা কি? হজ কি? যাকাত কি? কোরআন তেলাওয়াত, দান খয়রাত, জিকির আজকার। আঙ্গুল কয়টা? খেয়াল করেছেন আমার দিকে? আঙ্গুল কয়টা? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান খয়রাত সব মিলে আঙ্গুল একটা। তার মানে কি বুঝেন? আমাদের সমাজের মধ্যে আমরা যাদেরকে ভালো মুসলমান মনে করি, মুত্তাকি পরহেজগার মনে করি, আঙ্গুল কিন্তু একটা। কয়টা? যেই মানুষটা নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ জপে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, ওই মানুষটাকে আমরা সবচেয়ে ভালো মুসলমান মনে করছি না? আঙ্গুল কয়টা? এই একটা আঙ্গুল যার মধ্যে আছে তাকেই কিন্তু আমি ভালো মুসলমান মনে করছি। আর এই কারণে আমাদের মুসলমানদের অবস্থা হলো ঈমান নামের একটা নড়বড়ে আঙ্গুল আর ইবাদত নামের একটা অসুস্থ আঙ্গুল, দুইটা আঙ্গুল নিয়ে আমরা পড়ে আছি। বাকি 3 আঙ্গুলের কিন্তু আমাদের খবর নেই। 3 নম্বর আঙ্গুলের নাম কি? কথা বলেন। মুআমালা। মুআমালা, মুআমালা শব্দের অর্থ লেনদেন। মুআমালা শব্দের অর্থ কি? লেনদেন। ও মুসলমান, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে ঘা করে ফেলেছি, কিন্তু বাজারে গিয়ে ভেজাল মাল বিক্রি করছি, সারাদিন মিথ্যা কথা বলছি, কাস্টমারকে ঠকাচ্ছি, বাংলাদেশি মাল বিদেশি মাল বলে বিক্রি করছি, ডেড ওভার হয়ে গেছে মাল, এটা বিক্রি যোগ্য না, এটাকেও বিক্রি করে দিচ্ছি। করছি কি করছি না? মুআমালা আমাদের ঠিক নাই। মুআমালা ঠিক নাই। আমি আপনাদেরকে জ্ঞানী ব্যক্তিদের জন্য ইশারাই যথেষ্ট। দেখেন, আমি 2 নম্বর আঙ্গুলটা আপনাদেরকে বারবার দেখালাম। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান খয়রাত সব মিলে আঙ্গুল একটা। আর লেনদেন একলাই কিন্তু একটা আঙ্গুল। লেনদেন একটাই, একটা আঙ্গুল। 1/5 অফ ইসলাম। ইসলামের 5 ভাগের 1 ভাগ কিন্তু শুধু লেনদেন। আমি তো বলি যে এই ইবাদতের আঙ্গুলের চেয়ে আরো স্পর্শকাতর, আরো সেনসিটিভ হচ্ছে এই 3 নম্বর মুআমালার আঙ্গুল। কারণ হলো তোমার এই 2 নম্বর আঙ্গুল, এটা হলো আল্লাহর হক, তোমার সাথে আল্লাহর সাথে লেনদেন। আল্লাহর হক। ইবাদত কার হক? ইবাদত কার হক? লেনদেন কার হক? বান্দার হক। লেনদেন কার হক? যদি আমি আল্লাহর হক নষ্ট করেছি, নামাজে কোতাহি করেছি, রোজার মধ্যে অবহেলা করেছি, আল্লাহর হক নষ্ট করেছি, আমি তওবা করি, অন্ধকারে, নীরবে, নিভৃতে, গভীর রজনীতে উঠে চোখের পানি ছেড়ে দেই, রব্বুল আলামিন বুঝি নাই, মাফ করে দেন। আল্লাহ তো আরহামুর রাহিমিন, চোখের পানি জমিনে পড়ার আগেই মাফ করে দিবেন। কিন্তু বন্ধু, যদি লেনদেনের মধ্যে তুমি কোনো গন্ডগোল করেছো, কোনো বান্দার হক নষ্ট করেছো, 10টা টাকা তুমি অন্যায় ভাবে তার নষ্ট করেছো, অন্যায় ভাবে খেয়েছো, তুমি সারা জীবন সিজদায় পড়ে থাকো, আল্লাহ বলবেন আমার সাথে তোর কি হয়েছে? যার সাথে তোর সমস্যা, যার হক নষ্ট করেছিস তার হক আদায় কর, তার কাছ থেকে ক্ষমা চেয়ে আয়, আমিও ক্ষমা করে দেব। যতক্ষণ বান্দা তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না। যদি আল্লাহ ক্ষমা করেন তাহলে তো আল্লাহ জালেম সাব্যস্ত হবেন। আল্লাহ তো জালেম না। তুমি হক নষ্ট করেছো আরেকজনের, ক্ষমা করবে আরেকজনে, তাহলে এটা জুলুম হলো। খবরদার, খবরদার। এজন্য মুআমালা ঠিক রাখবো তো ইনশাআল্লাহ। নবীজি মদিনার বাজারে গেছেন। মদিনার বাজারে গিয়ে দেখেন এক বেটা আটা বিক্রি করে, বস্তার মধ্যে ভরে, পাইকার বস্তায় আটা বিক্রি করে। নবীজির একটু সন্দেহ লেগেছে, বস্তার ভেতরে হাত ভরে দিয়েছেন, ভেতর থেকে 1 মুঠ আটা বের করে দেখেন উপরের আটাগুলো একদম ফ্রেশ শুকনা, ভেতরের আটাগুলো ভেজা আর পচা। এবার নবীজি আটাগুলো হাতে নিয়ে চিৎকার করে বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশা ফালাইসা মিন্না। এই মদিনার ব্যবসায়ীরা শুনে রাখো, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যে ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, সে আমার উম্মত থেকে বহিষ্কার। আমি তাকে উম্মত বলে পরিচয় দেব না। অতএব মুআমালা ঠিক করবো তো ইনশাআল্লাহ। কারো কাছ থেকে যদি ঋণ নেই,
তাহলে যেই তারিখে পরিশোধ করার কথা ওই তারিখের আগেই পরিশোধ করে দেব, না পারলে অন্তত ওই তারিখে পরিশোধ করব তো ইনশাআল্লাহ। খবরদার এমনটি যেন না হয় যে যিনি আমাকে ঋণ দিয়েছেন তিনি বারবার ফোন করে, বারবার চায় অসহায়ের মতো, এমন যেন না হয়। কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ঋণ পরিশোধ করে দেব। সুদ খাওয়া জায়েজ? সুদ খাওয়া যায়? ও ভাই, সুদ খেন না, সুদি লেনদেন ছেড়ে দেন, সুদি লেনদেন ছেড়ে দেন। আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের একজন মুসলিম ভাই হিসেবে হাত জোড় করে বলছি, আর যাই করেন সুদি লেনদেন ছেড়ে দেন, সুদি লেনদেন ছেড়ে দেন। কানজুল উম্মাল নামক হাদিসের কিতাবে নবীজি পরিষ্কার বলেছেন, সুদের মধ্যে 70টার চেয়ে বেশি গুনাহ, 70-এর চেয়ে বেশি গুনাহ। তার মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ হলো যে সুদের সাথে জড়িত সে যেন তার মায়ের সাথে জিনা করে। নবীজি বলেছেন, নাউজুবিল্লাহ বলেন। এবং সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। এই সুদখোর, আল্লাহ বলছেন যদি সুদি লেনদেন না ছাড়িস তাহলে আমি আল্লাহ আমার রাসূল সহ তোর সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? শক্তি আছে? তাহলে সুদ ছেড়ে দেন। সুদ খাওয়াও যাবে না, সুদ দেওয়াও যাবে না, উভয়টাই সমান গুনাহ। মুসলিম শরীফে নবীজি পরিষ্কার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লেনদেন নামক, মুআমালা নামের এই আঙ্গুলি আমাদের শুধরানোর তৌফিক দান করেন। 4 নম্বর আঙ্গুলের নাম কি? মুআশারা। বলেন না, মুআশারা। মুআশারা মানে হচ্ছে আচার ব্যবহার। কে কার সাথে কেমন ব্যবহার করবে, এই মুআশারা নিয়ে আমার একটু লম্বা কথা বলার ইচ্ছা ছিল, নসিবে নাই, আসলে সময় শেষ হয়ে গেছে। মুআশারা আমাদের ঠিক করতে হবে। আজকে আমার প্রিয় মা ও বোনেরা এখানে ওয়াজ শুনছেন, আমাদের কারো মুআশারা ঠিক নাই, অর্থাৎ কে কার সাথে কেমন ব্যবহার করবে, বাস এটাই ইসলামের 5 ভাগের 1 ভাগ। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের যে ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত না। আজকে আমাদের বড়দের প্রতি কোনো শ্রদ্ধা নেই, ছোটদের প্রতি আমাদের কোনো স্নেহ মায়া মমতা নেই। এগুলো সব দূর হয়ে গেছে, এগুলো সব ডিজিটাল হয়ে গেছে। এখন ডিজিটাল। স্বামী জানে না তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হবে, স্ত্রী জানে না স্বামীর সাথে কেমন মুআশারা করতে হয়, বাবা জানে না, মা জানে না সন্তানের সাথে কেমন মুআশারা, সন্তান জানে না বাবা মায়ের সাথে কেমন মুআশারা করতে হয়। মুআশারা বলতে আমাদের কোনো ইলম নাই এবং মুআশারার সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। এই কারণে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে অশান্তির আগুনে আজকে আমরা দাউ দাউ করে জ্বলছি। মুহতারাম ভাইও, পত্রিকার রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে, বাংলাদেশ প্রতিদিন, আরো কয়েক বছর আগে আমার কাছে কাটিং আছে, যে ঢাকা শহরে, রাজধানীতে প্রতি 100টা ফ্যামিলিতে 45টা ফ্যামিলি ডিভোর্স হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়। এবং ঢাকার বাইরে অন্যান্য শহরে কোথাও 25%, কোথাও 30% শতকরা স্বামী স্ত্রী তালাক হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ কি? এই যুবকেরা, আমরা না আমাদের বাবা মা বুড়া বুড়ির পছন্দে বিয়ে করেছি, আমরা তো পছন্দ করে বিয়ে করি নাই। এখন তো তোমরা বুড়া বুড়ির বিয়ে পছন্দে বিয়ে করতে রাজি না, যে বিয়ে করব আমি, বুড়া বুড়ি পছন্দ করবে। এখন না তোমরা লাভ ম্যারেজ করো, তো লাভ ম্যারেজ করলে 2 দিন পরে এটা লস হয়ে যায় কেন? কোথায় গেল লাভ? মুআশারা জানে না, মুআশারা জানে না, 2 দিন পরেই তালাক। বুড়া বুড়ি তালাক দেয় নাকি? বুড়া বুড়িকে তালাক দেয় না জোয়ানরা তালাক দেয়? কথা বলেন না কেন? সত্য কথা স্বীকার করেন। কেন তালাক দিচ্ছ? কেন তালাক দিচ্ছ? মুআশারা জানে না, স্বামী স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হবে, স্ত্রী স্বামীর সাথে কেমন ব্যবহার করতে হবে। আজকাল যুবকরা, আধুনিক স্বামীরা সারাদিন বাইরে গল্প গুজব, আড্ডাবাজি, ফ্রেন্ড সার্কেলের সাথে, বয়ফ্রেন্ডস, গার্লফ্রেন্ডস, এদের সাথে খুব আড্ডাবাজি চলে, আর ঘরে এসে বিবির সাথে একেবারে হক, চেহারাটা মাকরুহে তাহরিমি করে বসে থাকে। বিবির সাথে হাসি মজাক নাই, বিবি বাচ্চাদের সাথে হাসি মজাক নাই, সব তো বাইরে খরচ করে আসছে। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ এসে বলছে, হযরত আমি আমার বিবি বাচ্চাদের সাথে কখনো হাসি মজাক করি না। হযরত থানভী জিজ্ঞাসা করলেন, কেন? কয়, আল্লাহ না আমাকে কর্তা বানিয়েছে, তো কর্তার একটা ভাবসাব আছে না, হাসি মজাক করলে তো পজিশন ঠিক থাকে না। তো হযরত থানভী বলেন, তুই কর্তা না, তুই একটা জানোয়ার। কিরে ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সাথে হাসি মজাক করেন নাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন 11 জন বিবি নবীজির ঘরে কেন পাঠিয়েছেন? বৈচিত্র্যময় বয়সের বিবিদেরকে কেন পাঠিয়েছেন? সমবয়সী, বয়সে 15 বছর বড়, বয়সে আবার নবীজির বয়স 53, আয়েশার বয়স 9, এই যে
বিভিন্ন রকমের এই বিবিদেরকে কেন পাঠিয়েছেন? দুনিয়ার উম্মতকে তালিম দেওয়ার জন্য। তোমার বিবির সাথে তোমার পার্থক্যটা কোন পর্যায়ের, নবীজি ওই পর্যায়ের বিবির সাথে কেমন মুআমালা করেছে, মুআশারা করেছে, ওখান থেকে তুমি শিক্ষা লাভ করো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি আমার স্বামীর হাত ধরে হাঁটছি। স্ত্রীর বয়স 9 বছর। স্ত্রীর বয়স কত? স্বামীর বয়স 53। কত? 53। আয়েশার বয়স 9। বলে যে দুই পাহাড়ের গিরিপথ দিয়ে স্বামী স্ত্রী দুইজনে হাঁটছি। সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর পরে যার স্থান, রাসূলের কথা বলছি, দু জাহানের বাদশার কথা বলছি। রাসূল বলছেন, আয়েশা চলো দৌড় লাগাই, কে আগে যেতে পারে, চলো দৌড় দেই। হযরতে আয়েশা বলেন, শোনা মাত্রই দিলাম একটা দৌড়, এক দৌড়ে আগে চলে গেলাম। নবীজি চাইলে আগে যেতে পারতেন না? আমরা পারতাম না, আমরা তো দুর্বল পার্টি। নবীজির বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরতে আনাস বলেন, নবীজির শরীরে আল্লাহ পাক 40 জন জান্নাতি পুরুষের শক্তি দান করেছেন। এবং তিরমিজি শরীফে আছে, এক একজন জান্নাতি পুরুষের গায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জগতের 100 জন যুবকের শক্তি দান করবেন। এই হিসেবে আমাদের নবীজির শরীরে 4000 পুরুষের শক্তি ছিল। নবীজি চাইলে আগে চলে যেতে পারতেন। আয়েশাকে চাঁদি পরাজয়টা মেনে নিলেন। হযরতে আয়েশা বলেন, এর বেশ কয়েক বছর পরে যখন আমি বড় হয়ে গেছি, আর মেয়েরা যখন বড় হয় শরীরটা ভারী হয়ে যায়, যখন বড় হয়ে গেলাম, একদিন আমাকে নবীজি আবার বলছেন, আয়েশা চলো দৌড় লাগাই। দিলাম দৌড়। এবার নবীজি অনেক আগে চলে গেলেন, আমি পেছনে পড়ে গেলাম। নবীজি এবার পেছন দিকে তাকিয়ে বললেন, ইয়া আয়েশা তু তিলকা বিতিলকা, আয়েশা আজকে আমি ওই দিনের পরাজয়ের প্রতিশোধটা নিয়ে নিলাম। মুহতারাম ভাইও, স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে চিত্রায়িত করেছেন, পৃথিবীর কোন সাহিত্যিক, কোন কবি সাহিত্যিক 1000 পৃষ্ঠা লিখেও এরকম সুন্দর করে চিত্রায়িত করতে পারবে না। আল্লাহ 2 বাক্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এই স্বামী, তুমি তোমার স্ত্রীর শরীরের পোশাক, এই স্ত্রী তুমি তোমার স্বামীর শরীরের পোশাক। কত সুন্দর করে চিত্রায়িত করেছেন। স্বামী স্ত্রী হচ্ছে শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেবের শাইখ আব্দুল হাই, ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, স্বামী স্ত্রী হচ্ছে মুসাফির। এই যে সফর করছি, 5-7 জন থাকলে একজন আমির থাকে, বাকিরা সব মামুর থাকে। আমিরের দায়িত্ব হলো সব ব্যাপারে মামুরের সাথে পরামর্শ করবে, আর মামুরের দায়িত্ব হলো আমির যেটা সিদ্ধান্ত নিবে ওটা মেনে নিবে। ঠিক না বেটি? এটা সুন্নাত কিনা? ঠিক আমার প্রিয় মা ও বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে স্বামী হলো আমির, স্ত্রী হলো মামুর। স্বামীর দায়িত্ব হলো সব ব্যাপারে স্ত্রীর সাথে পরামর্শ করবে। স্বামী যদি এটার মধ্যে গাফলতি করে, তাইলে গন্ডগোল শুরু হবে। আজকাল স্বামীরা লুকায়, স্ত্রীর কাছ থেকে লুকায়, এটা করে ওটা করে, তখনই সন্দেহের দানা বাঁধে। কোথাও আবার আলাদা অ্যাকাউন্ট করে টাকা রাখছে কিনা, কোথাও অন্যের সাথে কোনো আপনার এরকম সম্পর্ক আছে কিনা, সন্দেহের দানা বাঁধে। না, তুমি সব ব্যাপারে স্ত্রীর সাথে পরামর্শ করো। নবীজি সব ব্যাপারে তার বিবিদের সাথে পরামর্শ করতেন। অতএব তুমি আমির, তুমি স্বামী, স্ত্রীর সাথে সব ব্যাপারে পরামর্শ করবে। আর পরামর্শ করার পরে স্বামী যেটা সিদ্ধান্ত দিবে, স্ত্রী ওই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবে। কথা বুঝে আসে? স্বামী হলো আমির, স্ত্রী হলো মামুর। স্বামী স্ত্রীকে স্নেহ মাখা ভালোবাসা দিবে, স্ত্রী স্বামীকে শ্রদ্ধা মাখা ভালোবাসা দিবে। এটা হচ্ছে স্বামী স্ত্রীর মুআশারা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই মুআশারা আমরা ঠিক করব তো ইনশাআল্লাহ। ও যুবকেরা, বাবা মার গায়ে হাত উঠাবে, বাবা মার সাথে উচ্চ স্বরে কথা বলা আল্লাহ পাক তোমার জন্য হারাম ঘোষণা করে দিয়েছে। উঁচু আওয়াজে কথা বলা, লা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলিস না, ঝাড়ি মেরে কথা বলিস না। আজকে বাবা মায়ের গায়ে হাত উঠাও তুমি, তার সামনে উঁচু আওয়াজে কথা বলা আল্লাহ তোমার জন্য হারাম ঘোষণা করেছে। এটাকে মুআশারা বলে, মুআশারা বলে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বাবা মায়ের সামনে তোমার বিনয়ের 2টো ডানা বিছিয়ে ধরো, বিছিয়ে ধরো, একদম নরম হয়ে যাও, তাহলেই তুমি জান্নাতের বাড়িতে যেতে পারবে। মুআশারা নামের আঙ্গুলি ঠিক করবো তো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4 নম্বর আঙ্গুলিটা ঠিক করার তৌফিক দান করুন। 5 নম্বর আঙ্গুলের নাম কি? আখলাক। আখলাক মানে কি? চরিত্র। চরিত্র। ও ভাই, চরিত্রের ওয়াজ আর করার মতো কোনো ভাষা আমাদের নাই। শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ চরিত্রের মালিক ছিলেন আমাদের নবী। আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ চরিত্র পৃথিবীতে আর কারো ছিল? ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের মালিক। আর নবীজি এসে ঘোষণা দিলেন, বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি তোমাদেরকে শ্রেষ্ঠ চরিত্র শিক্ষা দিতে। নবীজি এই শ্রেষ্ঠ চরিত্র শিক্ষা দিয়েছেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষগুলো, আইয়ামে জাহিলিয়াত, বর্বর যুগের মানুষগুলোকে নবীজি এমন চরিত্র শিক্ষা দিয়েছেন যে তারা পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ হয়ে গেছে।
সেই চরিত্র আমাদের গেল কোথায়? নাম সর্বস্ব যতটুকু চরিত্র আমাদের আখলাক ছিল, আমাদের মুসলিম সন্তানদের মধ্যে এত বড় বড় অ্যান্ড্রয়েড সেট, এই সমস্ত সেট এসে, মোবাইল সেট এসে আমাদের মুসলিম সন্তানদের চরিত্রকে একদম ধ্বংস করে দিয়েছে, সব বরবাদ করে দিয়েছে। এজন্য আখলাক চরিত্র, রসুল শ্রেষ্ঠ চরিত্রের মালিক ছিলেন, আমাকেও সেই শ্রেষ্ঠ চরিত্রের মালিক হতে হবে। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, তুমি যদি তোমার যৌবন কালটাকে যদি স্বচ্ছ পরিচ্ছন্ন রাখতে পারো, তোমার যৌবন কালকে যদি কোনো দাগ লাগতে তুমি না দাও, নিষ্কলঙ্ক রাখতে পারো, স্বচ্ছ পরিচ্ছন্ন পবিত্র রাখতে পারো, তাহলে তোমার হাসর হবে নবী রসুলদের সাথে, তোমার হাসর হবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে। তুমি তো শুনেছো হযরতে ইউসুফকে মিশরের সবচেয়ে সুন্দরী রমণী জুলাইখা তাকে অন্যায় কাজের জন্য আহ্বান করেছিল। হযরতে ইউসুফ ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর, জুলাইখা ছিল একজন সুন্দরী, যৌবনকালে তাকে আহ্বান করেছে। হযরতে ইউসুফ কিভাবে প্রত্যাখ্যান করেছিলেন? তুমি যদি তোমার চরিত্রকে এভাবে সুন্দর রাখো, হাসরের ময়দানে আল্লাহ তোমাকে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে উঠাবে। আমরা আমাদের আখলাককে সুন্দর রাখবো তো ইনশাআল্লাহ। বাস ভাই, সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহর রশি ধরতে আঙ্গুল কয়টা লাগবে? কথা বলেন, কয়টা লাগবে? 1 নাম্বার বলেন ঈমান, সবাই বলেন। 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার মুআমালা, 4 নাম্বার মুআশারা, 5 নাম্বার আখলাক। এই 5টা আঙ্গুল যদি আমার ঠিক থাকে, আল্লাহর রশি মজবুতির সাথে ধরা আছে। আল্লাহ পাক বলেন, বান্দা বাস শক্ত করে ধরে রাখ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ধরে রাখ, আমি ছেড়েছি এই রশি, আমি এই জান্নাত তৈরি করেছি, তোদের জন্য তৈরি করেছি। একদিন টান মারবো, যদি এই 5টি আঙ্গুলকে মজবুত রেখে আমার রশি ধরে থাকতে পারিস, ঝুলে থাকতে পারিস, সোজা তোর আসল বাড়ি জান্নাতে পৌঁছিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টি আঙ্গুলকে মজবুত রেখে আল্লাহ পাকের রশি মজবুতির সাথে ধারণ করে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।